আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো কড়াইতে আমি প্রথমে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা স্মেলটা না থাকে। ব্লেন্ড করে দিলে কি হয়, মশলাও কম লাগে এবং ঝোলও ঘন হয়। আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটার গন্ধ দূর হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে নেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, হলুদের যে একটা কাঁচা স্মেলটা যাতে না থাকে। এ পর্যায়ে দিয়ে নিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো আপনার স্বাদ মতো দিতে পারেন। এখন আমি একটু লেবু চিপে দিলাম, যেহেতু মুরগির মাংসে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, লেবুটা দিলে আর ওই গন্ধটা থাকবে না। এবার ভালো করে আরও একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 কেজির মতো ব্রয়লার মুরগির মাংস। আপনারা যে কোনো মুরগি দিয়ে এটা করতে পারবেন। মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োতে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং তার সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ো। সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু রান্নার মাঝখানে দিলে ভালো হয়, এতে স্বাদ ভালো আসে এবং কালারও ভালো আসে। লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে কোনো রকমের গন্ধ না থাকে। মশলা যত কষাবেন তত এর টেস্ট বাড়বে। এরপর যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। ছোট ছোট আলু 2 ভাগ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে আরও কয়েক মিনিট আমি মাংসটা কষাবো। কষানোর উপরেই আসলে নির্ভর করে তরকারির স্বাদ। আপনি যে কোনো তরকারি যত কষাবেন এর স্বাদটা ততই ভালো হবে। মশলার ঘ্রাণটা চলে যাবে এবং স্বাদটাও আরও ভালো হবে। দর্শক, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি যেহেতু একটু ঝোল রাখবো, ঝোল ঝোল আর কি, সেই জন্য আরও এখানে আমি 3 কাপ পানি ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো পানি দিবেন। যদি ঝোল একটু বেশি চান তাহলে 3 কাপ মতো দিবেন, আর যদি ঝোল কম চান, গায়ে মাখা মাখা, তাহলে অল্প দিলেই হবে। এরপর যে আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা দিয়ে দেব। লবণটা রান্নার মাঝখানে দিলে এর স্বাদটা ভালো হয়। এবার আমি এখানে টাইম সেট করে নেব। এখানে আমি টাইম দিয়ে দিলাম 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে। আর এই যে দেখুন মাংসের কালার, তার ঝোল কীরকম হয়েছে।